নমস্কার বন্ধুরা, সাবিত্রী রান্নাঘরে স্বাগতম। আমি আজকে বানাচ্ছি ডিম ভাপা। রেসিপিটা একবার দেখে নিই। এখানে আমি 5 পিস ডিম নিয়েছি। ডিমগুলো আমি ফেটে নেব। সবগুলো ডিমগুলো আমি ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো লবণ। শুধু লবণ দিয়ে একটু ফাটিয়ে নেব। ডিমটা এবার ফাটানো হয়ে গেছে। এবার নেবো একটা বাটি। এই বাটিতে 1 চামচের মতন সরষের তেল দেবো। দিয়ে ভালো করে সরষের তেলটাকে মাখিয়ে নিতে হবে। এবার ডিমের মিশ্রণটা আমি দিয়ে দেব। এবার আমি ভাপে বসাবো। কড়াই বসিয়ে দিয়েছি, তাতে জল দিয়েছি, একটা স্ট্যান্ডও দিয়েছি। আস্তে আস্তে ডিমটা আমি বসিয়ে দেবো। খুব সাবধানে করতে হবে, ছেঁকা না লেগে যায়। দিয়ে আমি এইটা 15 থেকে 20 মিনিট এটা দমে রাখবো। আমি 15 মিনিট পরে দেখছি কতটা ফুলেছে। এই চামচের পেছন দিয়ে একটু দেখব হয়েছে নাকি। হয়ে গেছে আমার। এটা বন্ধ করে দেবো, ঠান্ডার জন্যে রেখে দেবো। এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আমি এই থালার মধ্যে এটা ঢেলে দেবো। এবার এটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। ছোট ছোট আমি পিস দেবো। এগুলো সব কাটা হয়ে গেছে। এবার একটু আমি হলুদ, অল্প পরিমাণে একটু লবণ, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে আমি মেখে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি রান্নাটা বসাবো। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো, সর্ষের তেল 2 চামচের মতন। আমি একটু ডিমগুলো ভেজে নেব। এটা 1 মিনিট আমি ভেজে নেব, হালকা ব্রাউন আসবে। ডিমটা আবার আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল। আবারও 2 চামচের মতন দিলাম। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, 2টা তেজপাতা, 5 ফোড়ন অল্প পরিমাণে।
তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেছে, এতেই দিয়ে দেবো আলুগুলো। আমি এখানে দুটো বড় সাইজে আলু কেটে দিয়েছি। এটা আমি ঢেকে ঢেকে করব তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আলুটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে, আলুটাও ভাজা হবে, পেঁয়াজটাও ভাজা হবে। মিডিয়াম টু লো ফ্লেমে আঁচটা দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, হলুদ, আবারও আমি ঢেকে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো মোটামুটি লাল হয়ে গেছে। এবার দিয়ে দিও আদা রসুন পেস্ট 2 চামচের মতো। জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যায়। আমার মশলাটাও কষানো হয়ে গেছে, ঢাকা দিয়ে করেছিলাম বলে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল, আর একটু জল দেবো, দিয়ে দেবো ডিমগুলো। এবার ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট পরে আমি দেখছি রান্নাটা এবার আমার হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখে দেবো, তারপর আমি সার্ভ করব। ভিডিওটা আমার ভালো লাগলে ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো দেখা হচ্ছে পরে রান্না নিয়ে, টাটা।